সরকারি উদ্যোগে নারীর ক্ষমতায়নে গড়ে ওঠা তথ্য আপা প্রকল্প চলতি বছরের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সারা দেশের তথ্যসেবা কেন্দ্রগুলো গুটিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 2011 সালে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় বর্তমানে 492 জন তথ্যসেবা কর্মকর্তা, 984 জন সহকারী কর্মকর্তা এবং 497 জন অফিস সহায়ক কাজ করছেন। তারা গ্রামীণ নারীদের স্বাস্থ্য, শিক্ষা, আইন, কৃষি, লিঙ্গ সমতা ও ব্যবসা সংক্রান্ত তথ্যসেবা দিয়ে আসছিলেন। প্রকল্পের উন্নয়ন প্রস্তাবে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের প্রতিশ্রুতি থাকলেও এখন তা বাস্তবায়ন না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রায় 2500 কর্মরত নারী ও পুরুষ। এর আগে বিভিন্ন সময় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। প্রেস ক্লাবের সামনে এ বিষয়ে তথ্য আপা প্রকল্প 2-এর ঝালকাঠি সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা সঙ্গীতা সরকার বলেন, আমরা যারা প্রকল্পে কর্মরত আছি তাদেরকে আমাদের গ্রেড ঠিক রেখে স্ব পদে রাজস্ব স্থানান্তর করা। যদি আপাতত এই রাজস্ব স্থানান্তর করা সম্ভব না হয় সেক্ষেত্রে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আমাদের সমান গ্রেডে স্থানান্তরিত করা এবং রাজস্ব স্থানান্তর করার জন্য যে সময় প্রয়োজন তার জন্য 3 থেকে 5 বছর সময় বর্ধন করা। আমাদের এই দাবি যদি না মেনে নেওয়া হয়, যদি আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব। তথ্য আপারা বলছেন, দীর্ঘদিন সেবাদান করে এখন তারা অবহেলার শিকার। রাজস্ব স্থানান্তরের দাবি নিয়ে আন্দোলন করলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সম্প্রতি প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হলেও প্রকল্পটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তাদের দাবি, নারী উন্নয়নের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি যেন বন্ধ না হয় এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।